ছাব্বিশের বিধানসভা ভোটে নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে কাশীপুর বেলগাছিয়া। বিদায়ী বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের উপর আস্থা রেখেছে তৃণমূল। বিজেপি এবার প্রার্থী বদল করেছে, টিকিট দিয়েছে রিতেশ তিওয়ারিকে। অতীন যখন 5 বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায়, তখন বিদায়ী বিধায়কের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালনের ব্যর্থতার অভিযোগে সরব বিজেপি প্রার্থী। ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় যাচ্ছি। 5 বছর আগে যে বছরে গেছিলাম, সঙ্গে একটা রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি। 5 বছর কি কাজ করেছি এবং আগামী 5 বছর কি কাজ করব, প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা আলাদা করে রিপোর্ট কার্ড। মানুষের দরবারে যাচ্ছি, কি কাজ করবি সব হিসেব দিচ্ছি। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিছুই করে উঠতে পারেননি। আমাদের কনস্টিটিউয়েন্সিতে একটা হসপিটাল আছে, নর্থ সুবারবান হসপিটাল। ওই হসপিটালটাকে যদি প্রপার ডেভেলপমেন্ট করতেন, আমাদের এই অঞ্চলের লোকেদের আরজিকর যাওয়ার প্রয়োজন পড়তো। 5 বছরে তার কন্ট্রিবিউশন হচ্ছে একটা ইউএসজি মেশিন। কলকাতার ডেপুটি মেয়র, 5 বছরের এমএলএ, তিনি হচ্ছে একটা ইউএসজি মেশিন। তিনি বলেছিলেন যে 1 ফোনে অ্যাম্বুলেন্স আসবে, তিনি বলেছিলেন চিড়িয়ামোড়ে ওড়াল পুল করবেন, কিছুই হয়নি। প্রতি বছর বর্ষার সময় কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের মানুষজন জল যন্ত্রণার শিকার হন। নিকাশি পরিকাঠামো নিয়ে সরব হতেও দেখা গিয়েছে তাদের। নিকাশি সংস্কারের কাজ 80% সম্পূর্ণ হয়েছে বলে দাবি অতীন ঘোষের। যদিও তা মানতে নারাজ বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। তার মতে মানুষ খুবই ফুঁসছে, পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। টাকার কাজ হয়েছে। বিপর্যয় মোকাবিলা থেকে প্রায় 40 কোটি টাকা নিয়ে এসেছি, নিয়েছে কাজ প্রায় 80% সম্পূর্ণ। এবছরে বিপর্যয় থেকে মানুষ অনেক মুক্তি পাবে। মানুষ দেখছে, মানুষ দেখেছে, আমি নিশ্চিত মানুষ পরিবর্তন করবে। আমরা মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। আমরা আমাদের মা বোনেদের লাখপতি দিদি বানাতে চাই। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। ভোটার বহিরাগতকে বাড়ি পাঠিয়ে দেবে বলে কটাক্ষ করেছেন। পাল্টা দিতে ছাড়েননি অতীন ঘোষ। 5 বছর বিধায়ক থাকার পরেই তকমা ভিত্তিহীন বলে দাবি তৃণমূল প্রার্থীর। অতীন ঘোষ আমাদের অতিথি, আমরা যথেষ্ট আদর যত্ন নিয়ে ওনাকে 5 বছর রেখেছি। এবার অতিথির বাড়ি যাওয়ার পালা। 5 বছর এখানে বিধায়ক হওয়ার পর যদি বহিরাগত বলা কিছু নেই। শ্যামবাজার মোড় আর পাইকপাড়া মোড়ে যদি বহিরাগত হয়, ও নিজেই বহিরাগত। 6 বছর এখানে ছিল না। ভোট প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতির বন্যা তৃণমূল বিজেপি প্রার্থীর। আগামী 5 বছর কি কি কাজ করতে চাইছেন তা বইয়ের আকারে ভোটারদের মধ্যে বিলি করছেন অতীন ঘোষ। মহিলাদের আর্থিক উন্নয়ন, বেকার সংখ্যা কমানো সহ একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির। আমি এই এলাকার জন্য রাজনীতিবিদ নই, আমি এলাকার জন্য স্থানীয় মানুষ। সুতরাং স্থানীয় মানুষ যখন চিন্তা ভাবনা করে, তখন চিন্তা করে যাতে আমার কষ্টটা আমি এদের সকলের কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করি, শরীর দিয়ে স্পর্শ করতে পারি। সুতরাং এদের সমস্যা আমার সমস্যা, যেটা বেস্ট হতে পারে সেটা আমি করি। আরে আমি তো আপনাকে বই দিচ্ছি, উনি কি বলছেন তার উত্তর দেবো না। আপনি এই বইটা পড়ে নেবেন, দেখে নেবেন কি কাজ করেছি। প্রত্যেকটা পাড়ার ঠিকানা দিয়ে সবকিছু বলা আছে। ও কি বলেছে এর উত্তর আমাকে চাইবেন না। ওকে যে আমি ওর উত্তর দেবো। 21 বিধানসভা নির্বাচনে কাশীপুর বেলগাছিয়া থেকে 35,000-এর বেশি ভোটে জিতেছিলেন অতীন ঘোষ। হারিয়েছিলেন বিজেপি শিবাজি সিংহ রায়কে। 6টি ওয়ার্ডেই লিড নিয়েছিল তৃণমূল। এই কেন্দ্রে যেমন বাঙালি ভোটার রয়েছেন, তেমনি অবাঙালির সংখ্যাও কম নয়। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল অতীন ঘোষের। বিজেপি প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি এই কেন্দ্রের লড়াই অন্য মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন অনেকে। নিউজ টাইম।